আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব পাকা আমের ল্যাংচা মিষ্টি। এই মিষ্টির এতটা স্বাদ যে বাজারের মিষ্টি আপনারা ভুলেই যাবেন, আর যাদেরকে খাওয়াবেন মাশাআল্লাহ তারাও আপনার তারিফ করতে বাধ্য হবে। আর এটা বানানো কিন্তু খুবই সোজা, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন মাত্র 2টি উপকরণে। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটি পাকা আম নিয়েছি। আমটা মিষ্টি হতে হবে, টক আম হলে হবে না। এখানে আমটার খোসা ছাড়িয়ে হাত দিয়ে পাল্পটাকে চটকে চটকে বার করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে স্মুথ ভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে ওই থেকে 4 চামচ পাল্প আমি তুলে রাখলাম। আর বাকিটা একটা প্যানে ঢেলে দিলাম। আর ওই গ্রাইন্ডিং জারে একটু পানি দিয়ে ওটাকে ধুয়ে পাত্রে দিয়ে দিলাম। এবার এই আমের পাল্পটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে রান্না করতে হবে। প্রায় ধরুন 3 থেকে 4 মিনিট এই কাজটি করবেন, একেবারে হালকা আঁচে। আর এতে 1 চুটকি লবণ দেবেন মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর চিনি দিলাম 3 চামচ। চিনিটা আপনারা আমের মিষ্টি অনুযায়ী দেবেন। আমটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কমিয়ে দেবেন, বা আমটা যদি মিষ্টি কম থাকে তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। এবার এইভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করব। প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেব সুজি। সুজি আমি এখানে 100 গ্রাম নিয়েছি। সুজিটাকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কম রাখবেন, মোটেই কিন্তু মিডিয়াম বা জোর করবেন না। এইভাবে হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করে রান্নাটা করব। এটা বেশ ভালো করে মিশে যাবে, আম সুজি বেশ ভালো করে মাখা মাখা হয়ে মিশে যাবে। তখন এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে আরো সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে একটা ডো বানিয়ে নেব। এতে একটু ঘি মিশিয়ে নিলাম, ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো আসবে মিষ্টিতে। আর তাছাড়া এটা ঘি দিলে খুব সহজে পাত্র থেকে উঠেও আসবে। এবার ডো বানিয়ে নিয়েছি আর ডোটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। আর এটা গরম গরম থাকতে থাকতে ভালো করে একটু মুথে নেব। আর বেশ ভালো করে মুথে নেওয়া হয়ে গেলে এবার আমি শেপ দেব। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর শেপ দেওয়া যাবে না, সেই জন্য গরম গরম করতে হবে। হাতে একটু ঘি নিয়ে নিলাম। আপনারা চাইলে তেলও নিতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে, সেজন্য ঘিটা নেবার চেষ্টা করবেন। এবার আমার মুঠোর মধ্যে যতটা ধরেছে ততটা নিয়ে এটাকে ভালো করে গোল করে নিলাম। আর তারপরে ল্যাংচার শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা গোলাপ জামুনেরও শেপ দিতে পারেন, তো আমি ল্যাংচার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন। দেখুন বেশ দারুণ দেখতে হয়েছে। তো এই রকম সবগুলো আমি শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেছে। এবার এক সাইডে এটাকে রেখে দিলাম। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো একটা পাত্রে আমি এই যে কাপটা দেখছেন, এই কাপের 1.5 কাপ চিনি নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। আর দিয়ে দিলাম 2টো এলাচ। একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দেবো 1 চুটকি লবণ মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এবার এটা একটু ভালো করে ফুটে গেলে যে আমের পাল্প আমি তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। একটু একটু করে ভালো করে এটাকে মেশাতে হবে। আমের পাল্প চিনির শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই শিরাটি যতটা পানি দিয়েছি তার 3 ভাগের 2 ভাগ হবে, বেশি ঘন করব না। তো শিরাটি তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আগে থেকে কড়া বসিয়ে রেখেছি, কড়াতে তেল দিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি। আর সবগুলো ল্যাংচা মিষ্টি দিয়ে দিলাম।
আর এইভাবে কড়াটা একটু প্রথমে নাড়াচাড়া করে দেব। আর প্রথমেই কিন্তু স্প্যাচুলা বা খুন্তি কিছু ঠেকাবো না, বেশ 1 মিনিটের মতো হয়ে যাবে। তারপরে হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। মিডিয়াম আঁচে এগুলোকে বেশ কালার করে ভেজে তুলে নেব। দেখুন বেশ দারুণ একটা কালার এসে গেছে। এর থেকে আরেকটু আমি কালার করব, তো আরেকটু ভাজবো। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখবেন আপনার পরিবারের সকলেরই কিন্তু খুবই একটা মজার রেসিপি হতে পারে। আর বাচ্চারা তো এইরকম রেসিপি পেলে খুবই মজা করে খাবে। আর মিষ্টির বায়না করলেই পাকা আমের এই মিষ্টিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর দেখবেন এই মিষ্টিটি সকলেরই কিন্তু খুবই পছন্দের মিষ্টি হবে। খুবই সহজ, বাড়িতে সুজি থাকলেই বানিয়ে ফেলতে পারবেন। এবার আমার সব মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি রসে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরো রসটা সব মিষ্টির মধ্যে লেগে যায়। তারপরে ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে এই রস সমেত মিষ্টিটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে পারেন, তাতে মিষ্টিটা আরো রসালো হবে। তো তৈরি হয়ে গেল আমার পাকা আমের রসালো ল্যাংচা মিষ্টি। খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছিল। একবার হলো এই মিষ্টিটি আপনারা ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি অবশ্যই আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করতে ভুলবেন না, তার সাথে একটা লাইক দিতেও ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।